আজকের মেনু হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। ঘরোয়াভাবে আলু দিয়ে ডিমের ঝোলের জন্য যা যা লাগছে, প্রথমে ডিম, তারপরে হচ্ছে ছোট সাইজের আলু এভাবে ডুমো ডুমো করে অর্ধেক করে কেটে নিতে হবে, পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন কুচিও আছে। এরপর জিরে ধনে গুঁড়ো 2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ফোড়নে লাগছে জিরে, তেজপাতা, একটা শুকনো ঝাল, এলাচ থেতো করে রাখা আছে, দারচিনি। প্রথমে জল গরম করে জলের ভেতরে ডিমগুলো ছেড়ে দেবো সেদ্ধ করার জন্যে। আর এবার কেটে রাখা আলুগুলো সেদ্ধর জন্য দিয়ে দেবো। ডিম যদি অল্প দিন হয় বয়স, তাহলে হচ্ছে ডিমের খোসা উঠানোর সময় অনেক সময় ডিম জায়গা থেকে উঠে যায়। সেক্ষেত্রে অল্প একটু লবণ যদি এই সেদ্ধ করার সময় দিয়ে দেওয়া হয়, তাহলে ওই ডিমের খোসাটা খুব ভালোভাবে উঠে যায়। তো একটু লবণ দিয়ে দিলাম, এবার ঢেকে রেখে দেবো। ডিমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে, হচ্ছে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। এবার ডিমগুলো ছুলে নেওয়ার পর কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার ডিমগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজা কমপ্লিট, এবার তুলে নেব। এবার এই তেলে আলুগুলো ছেড়ে দেবো, দিয়ে আলুগুলোও ভালোভাবে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দেবো। এই যে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। এরপর পেঁয়াজ আর রসুন কেটে রাখা হয়েছিল যেগুলো, ওগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা এখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। এবার একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে চিনি। মশলা কষানো কমপ্লিট, এবার জল দিয়ে দেবো। ঝোলটা এখন ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দেবো। রান্না প্রায় কমপ্লিট, এখন নামানোর আগে একটু ঘি দিয়ে দেব আর 1 চামচের মতো গরম মশলা দিয়ে এটাকে মিক্সড করে নামিয়ে নেব। এই যে আমাদের ডিমের ঝোল রেডি।